আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঢেউ স্থীমিত হয়ে পড়লেও নির্যাতিতের বাবা মায়ের কিন্তু লড়াই জারি রয়েছে। তারা এখনো পর্যন্ত অনড় তাদের অবস্থানে। তাদের মেয়ের সুবিচার যতদিন না মিলছে ততদিন পর্যন্ত তারা লড়াই জারি রাখবে। কার্যত সেই জিনিসটাই কিন্তু তারা বারংবার দাবি করছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি কিন্তু সামনে আসছে। সাম্প্রতিককালে তারা কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে একটা বিশেষ আর্জি রেখে। সেই যে নির্যাতিতার বাবা মায়ের আর্জি, সেটাতে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে আমরা জানি বিগত দিনের শুনানিতে যদি দেখা হয়, বিগত দিনের মামলাতে এই আর্জিকর মামলায়, সেক্ষেত্রে নির্যাতিতের বাবা মা কিন্তু একটা গুরুতর অভিযোগ এনেছিলেন সিবিআইয়ের বিরুদ্ধে যে এই যে আর্জিকর মামলা, সেই আর্জিকর মামলাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কিন্তু এনেছিলেন নির্যাতিতের বাবা মা। তারা এই জিনিসটা বারংবার দাবি করছে, এভিডেন্স লোপাট করা হয়েছে, সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। তদন্তের জালে তারা ধরা পড়ছে না নাকি ধরা হচ্ছে না, এটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছে। কার্যত এই জিনিসটা নিয়ে তারা বরাবরই প্রশ্ন তুলেছে। কোথাও না কোথাও এই যে সিবিআই তদন্ত করছে সাম্প্রতিককালে, সেই তদন্ত এত ধীর, সেখানে একাধিক ব্যক্তির নাম থাকার সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই। একাধিক বিষয় কিন্তু অভিযোগ তুলে আসছে নির্যাতিতার বাবা মা। এখনো পর্যন্ত তাদের যে লড়াই সেটা জারি রয়েছে এবং সাম্প্রতিককালে হঠাৎ করে একটা দাবি করছে যে সিবিআই ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এই মামলা, কিন্তু তারা সেই জিনিসটা কোনোভাবেই হতে দেবে না। যখনই এই জিনিসটা তারা উপলব্ধি করছে বা দাবি করছে, সেই মুহূর্তে কিন্তু তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। স্বাভাবিকভাবেই যদি দেখা হয়, এই যে আরজিকর এই ঘটনা নিয়ে কিন্তু রাজ্যে একটা হুলুস্থুলুস কাণ্ড ঘটে। এখনো পর্যন্ত কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার আজ কিন্তু আজও রয়েছে, আজও কিন্তু লড়াই জারি রয়েছে। সাম্প্রতিককালে নির্যাতিতার বাবা মা আবারও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। তাদের আর্জি হলো যে ঘটনাস্থলে তাদের কন্যা প্রাণ হারিয়েছে, অর্থাৎ যেখানে আরজিকর হসপিটালে যেখানে ঘটনাটা ঘটেছে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করতে চাই। সেক্ষেত্রে বিগত দিনে কিন্তু শুনানি হয়েছিল, সেক্ষেত্রে রায়দান স্থগিত রাখা হয়েছিল। সেই দিন কিন্তু বিচারপতি চূড়ান্ত রায় দেননি এবং সাম্প্রতিককালে যখন এই মামলার রায় বের হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও না কোথাও এই যে নির্যাতিতার বাবা মা যে আর্জিটা রাখছে, তারা সেই ঘটনাস্থল পরিদর্শন করতে চাই, সরেজমিনে দেখতে চাই। অর্থাৎ যেখানে তাদের মেয়ে প্রাণ হারিয়েছে, তাদের মেয়ের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, আরজিকরের ঘটনাস্থল পরিদর্শনের যে আর্জি, সেটাতে কার্যত সিলমোহর দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি অনুমতি দিলেন নির্যাতিতার বাবা মাকে, যাতে তারা সেই যে ঘটনাস্থলে পরিদর্শন করতে চাইছে সেক্ষেত্রে তারা যেতে পারবে, কোনো বাধা নেই। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা তদন্ত যেহেতু সিবিআই করছে, সেক্ষেত্রে সিবিআইয়েরও একটা মতামত নেওয়া প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে সিবিআইও কলকাতা হাইকোর্টে জানাচ্ছে যে এই যে নির্যাতিতার বাবা মা যে আর্জিটা জানিয়েছে, সেক্ষেত্রে ঘটনাস্থলে তারা যেতে পারে, সেখানে পরিদর্শন করতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো আপত্তি নেই। এবার যদি দেখা হয় কেন নির্যাতিতার বাবা মা ওই যে ঘটনাস্থল আরজিকরের যেখানে ঘটনাটা ঘটছে, তাদের কন্যা প্রাণ হারাচ্ছে, সেই ঘটনাস্থল কেন পরিদর্শন করতে চাইছেন, এর উত্তর আগামীতেই পাওয়া যাবে।